আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো বিনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং এখানে কীভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন আমি লাইভে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব। কারণ বিনান্স অ্যাকাউন্ট প্রত্যেকেরই দরকার, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন কিংবা এয়ারড্রপ নিয়ে কাজ করেন। তো বিনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা একদম ইজি, জাস্ট সিম্পলি আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিব। আপনি সেই অনুযায়ী কাজ করলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করা রয়েছে। তো আমি কীভাবে ভেরিফাই করছি, আমি যেভাবে ভেরিফাই করছি আপনাদের ঠিক সেভাবে দেখিয়ে দিব। আপনার সে রুলস অনুযায়ী যদি ভেরিফাই করেন 100% আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। তো এছাড়াও আরেকটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আপনি বিনান্স থেকে ফ্রিতে মান্থলি $50 থেকে $100, $200, $500 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এখানে আপনাকে কোনো রকম ইনভেস্ট করা লাগবে না। তো এখানে বিনান্স থেকে অনেক বড় বড় ইভেন্ট দিয়ে থাকে, এনএফটি ইভেন্ট দিয়ে থাকে, তারপর 𝗏𝗏𝗏𝗏𝗏 ইভেন্ট রয়েছে, লার্ন অ্যান্ড আর্ন ইভেন্ট রয়েছে। তো আপনি সেগুলো থেকে যদি জয়েন করেন, তো এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে আসলাম। আসার পর এখান থেকে আমি যদি বিনান্স লিখে সার্চ করি তাহলে কিন্তু অসংখ্য পোস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে বিনান্সের অসংখ্য পোস্ট রয়েছে, লার্ন অ্যান্ড আর্ন ইভেন্টের পোস্ট রয়েছে, তাছাড়া আপনার 𝗏𝗏𝗏𝗏𝗏𝗏 যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো এখানে দেখতে পারবেন। তো এইগুলোতে কিন্তু 100% আপনারা প্রফিট পেয়ে যাবেন। $10 থেকে $20 পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আর লার্ন অ্যান্ড আর্নের যে ইভেন্টগুলো রয়েছে এগুলো মান্থলি কিন্তু 2 থেকে 3টা ইভেন্ট দিয়ে থাকে। আর এগুলোতে কেওয়াইসি 100% ভেরিফাই করা থাকা লাগবে, না হলে কিন্তু আপনি এখান থেকে জয়েন করতে পারবেন না, আপনি কোনো রকম রেওয়ার্ড পাবেন না। তো সেজন্য প্রত্যেকেই কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। এখান থেকে আপনি মান্থলি ফ্রিতে $50 থেকে $100 অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সেটার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। এছাড়াও যারা ট্রেড করে আর্নিং করেন, আমার আরেকটা ট্রেডিংয়ের চ্যানেল রয়েছে, আপনি সেই চ্যানেলে জয়েন করবেন। এখান থেকে যে সিগন্যালগুলো আমি দিই এগুলো সিগন্যাল যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে মান্থলি আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এখান থেকে সিগন্যালগুলো দিয়ে এবং ক্রিপ্টোকারেন্সির যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই দুইটা চ্যানেলে জয়েন করে থাকবেন, দুইটা চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে কীভাবে কেওয়াইসিটা ভেরিফাই করবেন। তো ভিডিওটা অনেকটু বড় হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। আর এই ভিডিওটা দেখলে আপনার আদার কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ একটি ভিডিওতে আমি কীভাবে কাজ করতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সময় কম, শুরু করো। তো প্রথমে আমরা যে কাজটা করবো, প্রথমে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবং যাদের অ্যাকাউন্ট আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। তো এখন এখানে যে কাজটা করবেন, এখানে সাইন আপ উইথ ফোন আর ইমেল অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে অটোমেটিক আপনাদের কান্ট্রিটা চলে আসবে, না হলে আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার যে মেইলটা রয়েছে সেই মেইলটা দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে একটা টিক মার্ক দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আপনার ইমেলে একটা ভেরিফাই কোড যাবে, সেই কোডটা বসিয়ে সাবমিট করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের এখানকার কাজ কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপস যেটা রয়েছে সেই অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসটা প্লে স্টোরে গেলে বিনান্স লিখে সার্চ করলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে দেখবেন কোণে মেন আইকনে একটা অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর লগ ইন রেজিস্টার অপশন রয়েছে, লগ ইন এই জায়গায় ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড আছে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। তারপর লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্রথমে আপনাদের সিকিউরিটি ভেরিফিকেশন যেটা রয়েছে মাস্ট বি করে নিতে হবে। তো সিকিউরিটি ভেরিফিকেশন এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে গুগল অথেন্টিকেশন যেটা রয়েছে এটা আপনি কানেক্ট করে নেবেন। ফোন নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে এই দুটো আপনি কানেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পারবেন আনভেরিফাইড নামে একটা অপশন রয়েছে। তো কোণে আনভেরিফাইড এই জায়গায় ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আসলে ডিপোজিট উইথড্র আপনি ভেরিফাই করলে আপনার কতটুকু লিমিট থাকবে সেটা আপনাদের এখানে লেখা আছে। তো এগুলোর দরকার নেই। দেন এখান থেকে স্টার্ট নাও অপশন রয়েছে, স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। তো স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কান্ট্রি যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফার্স্ট নেম আইডি কার্ড অনুযায়ী, লাস্ট নেম, এখানে আপনার মিডিল নেম, তারপর প্রথমে ফার্স্ট নেম দিবেন, তারপর মিডিল নেম। আপনার নাম যদি এমডি, সাপোজ আমার নাম এমডি রুবেল হোসেন, তো প্রথমে এমডি দিবেন, তারপর মাঝখানে আপনার মেইন নামটা দিবেন, তারপর নিচে আপনার পরবর্তীতে হোসেন কিংবা ইসলাম যেটা থাকে সেটা পরবর্তীতে দিয়ে দিবেন। তারপর এখানে আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিবেন, সিলেক্ট করে নেবেন। তো সবগুলো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে দেন এখান থেকে কন্টিনিউ রয়েছে নিচের দিকে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন।
তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম আমার আইডি কার্ড অনুযায়ী। তো অবশ্যই এগুলো ক্যাপিটাল অক্ষরে দিবেন, মানে বড় হাতের অক্ষরে সবগুলো দিয়ে দিবেন, কারণ আইডি কার্ডে সচরাচর অনেকেরই বড় হাতের লেখা থাকে তো ইংলিশ নামটা, তো সেক্ষেত্রে সবগুলো বড় হাতে দিবেন। ডেট অফ বার্থ অবশ্যই আইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ রয়েছে নিচের দিকে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনার রেসিডেন্স অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিতে হবে। তো আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে ভিলেজ, যা লেখা আছে সেগুলো আপনাকে দিতে হবে। তো আইডি কার্ডের নিচে আপনাদের লেখা আছে যেভাবে ঠিকানা লেখা আছে গ্রাম, তারপর ডাকঘর, দেন তারপর লেখা আছে আপনার জেলা, তো সেভাবে আপনি দিয়ে দিবেন। প্রথমে ভিলেজ লিখবেন, তারপর পোস্ট অফিস লিখবেন, দেন তারপর ডিস্ট্রিক্ট লিখবেন, লেখার পর আপনার সবগুলো দিয়ে দিবেন। তো তারপর এখানে পোস্টাল কোড আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে, পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। দেন পরবর্তী সিটি হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন, কিংবা আপনি যদি রংপুর বিভাগে থাকেন সেক্ষেত্রে রংপুর সিটি দিতে পারেন, যদি ঢাকাতে থাকেন ঢাকা সিটি দিতে পারেন। তো দেওয়ার পর দেন এখান থেকে নিচে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো সবগুলো দেওয়ার পর এখান থেকে তারপর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। যদি আপনার পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে নেবেন। তো আমাদের সচরাচর সবারই আইডি কার্ড থাকে, তো আইডি কার্ডটা এখানে আইডি কার্ডের উপর ক্লিক দিবেন, তারপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নেক্সট কন্টিনিউতে আবার ক্লিক দিবেন। তারপর এখান থেকে ক্যামেরা ওপেন হবে, এখানে আপনার ক্যামেরার আইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটা রয়েছে যেখানে আপনার ফটো দেওয়া আছে সেটার একটা ফটো এখান থেকে আপলোড করে দিবেন, এবং নিচের দিকে ব্যাক পার্টের একটা ফটো আপলোড করে দিবেন। দেন পরবর্তী কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, এটা আমার একটা ভুয়া আইডি কার্ড, তো এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য দিলাম। তো আপনি এইভাবে ফটো আপলোড করে দেবেন, অবশ্যই ক্লিয়ারভাবে আপলোড করে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর দেন এগেইন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সেলফি ভেরিফিকেশন করতে হবে, ক্লিক দিবেন, আপনাদের ক্যামেরা ওপেন হবে। ক্যামেরার সামনে অবশ্যই চোখ খোলা রেখে এখানে যে ফটোটা দিয়েছে এভাবে আপনাকে একটা ফটো আপলোড করে দিতে হবে। কোনো সানগ্লাস কিংবা হাতে কোনো কিছু রাখা যাবে না, মুখে কিছু রাখা যাবে না। পিছনে সাইডটা অবশ্যই ভালো যাতে পরিষ্কার থাকে, মানে সাদা থাকে, কোনো রকম অন্যান্য কোনো মানুষজন কিংবা অন্য কিছু না থাকে, সেভাবে লক্ষ্য রেখে ভালোভাবে একটা ফটো আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর এটা প্রসেসিংয়ে থাকবে আপনার 24 ঘন্টার ভিতর। অনেক সময় কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যায়, কিংবা অনেক সময় ইনস্ট্যান্টলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি ক্লিয়ারভাবে দেন, সব কিছু সঠিকভাবে দেন, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে 5 মিনিটের ভিতর। তো এভাবে করবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের অ্যাপসে কেওয়াইসি করতে প্রবলেম তারা ওয়েবসাইট দিয়ে করবেন। তো ওয়েবসাইট দিয়ে আসলে একটু ঝামেলা, কারণ ওয়েবসাইট দিয়ে করতে গেলে আপনাকে অবশ্যই ডেস্কটপ মোড ইউজ করে কেওয়াইসি করতে হবে যারা মোবাইল ইউজার রয়েছেন। তো অবশ্যই ডেস্কটপ মোড ইউজ করে তারপর আপনাকে কেওয়াইসিটা ভেরিফিকেশন করতে হবে। আর অনেক সময় আপনার যদি ওয়েব সাইটে, মানে ওয়েব ব্রাউজার যেটা ইউজ করেন সেটাতে যদি ক্যামেরা ওপেন না করা থাকে সেক্ষেত্রে আপনি সেটিংয়ে গিয়ে ওখান থেকে ক্যামেরাটা অ্যালাউ করে নেবেন, তারপর ক্যামেরা ওপেন হবে। দেন পরবর্তীতে আপনি এখান থেকে ছবি তুলতে পারবেন, তার আগে আপনি পারবেন না। তো অ্যাপসে করে নেবেন, যদি অ্যাপসে প্রবলেম হয় সেক্ষেত্রে ওয়েবসাইট দিয়ে করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, নেক্সট কোনো ভালো আর্নিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।